নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটি পর্বে বিভিন্ন রাশি ভিত্তিক আলোচনা হয়। যেমন আজকের পর্বে আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। আর আজকের পর্বে আলোচনা করার জন্য প্রতিদিনের মতোই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। কন্যা রাশির তাদের দু একটি চাকরির যোগ সম্পর্কে। কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা চাকরি পছন্দ করেন, শুধু বুধ পাওয়ারফুল কন্যা চাকরি পেয়ে যাবেন। বুধ রবি যোগ কন্যা চাকরি পেতে পারেন। বুধাদিত্য যোগ খুব কমন যোগ। কোথায় তৈরি হয়েছে এটা দেখতে হবে, দেখলে পরে বুঝতে পারা যাবে যে এই মানুষটা কোথায় চাকরি পাবেন বা কি লেভেলের চাকরি তিনি পেতে পারেন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তাদের জন্ম কুণ্ডলিতে শুক্র শনি কানেক্টেড হয়েছে, চাকরি পাবেন। বৃহস্পতি বুধের সংযোগ, চাকরি পাবে কন্যা। সুতরাং কন্যার জীবনে এরকম বহু যোগ সৃষ্টি হতে পারে। দশাংশ কুণ্ডলিতে বুধ একটু বলবান, রবি একটু বলবান, কন্যা সরকারি চাকরি পাবে। কন্যা তো ভীষণ ডেডিকেটেড। যতক্ষণ পর্যন্ত কন্যাকে কোনো এক্সটার্নাল এজেন্ট ডিস্টার্ব করছে না, ততক্ষণ কন্যা 100% ডেডিকেটেড। কন্যার কোনো পরিবর্তন নেই, কন্যা একই দিকে একটাই ডিরেকশনে কন্যা যেতে পারে। আর এই ডিরেকশন সেটা হচ্ছে গিয়ে কোনোভাবেই কোনো পরিবর্তন নেই। কন্যা একমুখী। আর এই একমুখিতা যখনই বাধাপ্রাপ্ত হয়, কন্যার যখন সেন্টিমেন্ট ইমোশনে আঘাত আসে, তখন সে মন খারাপ করে ফেলে। সেখানে থামতে হয় কন্যাকে, ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক থামতে বাধ্য হয় কন্যা। আর এটাই কন্যার স্পেশালিটি। বর্তমান সময় দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কারা কারা চাকরি পেতে পারে? এই সময় কন্যা রাশির মানুষ যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একাদশে রয়েছে তারা চাকরি পেয়ে যাবে। এই সময় যাদের বৃহস্পতি দ্বিতীয় রয়েছে তুলা রাশিতে বা শুক্র তুলা রাশিতে তারা চাকরি পাবে। যাদের রবি নিচস্থ তারা কিন্তু এই সময় চাকরি পেতে পারে। আবার যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনি অত্যন্ত বলবান, যেমন 83, 84, 85 এই বছরগুলিতে যাদের জন্ম, সেই সমস্ত মানুষগুলো ভীষণ ভালো রেজাল্ট করতে পারবেন। তাদের জীবনে বিরাট বড় পজিটিভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরপর আমাদের আজকের একদম শেষ প্রশ্নে চলে আসব, যে সবাই তো চাকরি করতে চায় না, কেউ কেউ তো ব্যবসাতেও খুব ইন্টারেস্টেড। তো চাকরি নাকি ব্যবসা, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কোনটা বেস্ট? কন্যা রাশির মানুষকে তো আমরা সবসময় বলবো, চাকরি করার কি দরকার তোমার? তোমার এত ক্রিয়েটিভিটি, তোমার এত পরিশ্রম করবার ক্ষমতা, অন্যের জন্য কেন খাটবে? খাটতে হলে নিজের জন্য খাটো। তুমি এত পারফেকশনিস্ট মেন্টালিটি রয়েছে, হিসেব বোঝো, বিজনেস বোঝো, মার্কেটিং এবিলিটি আছে, তাহলে তুমি কেন অন্য লোকের জন্য সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনে কাজ করবে? দরকার কি কন্যার? সেটা হচ্ছে একটু আত্মবিশ্বাস। মনের মধ্যে ভয় সুপ্ত হয়ে রয়েছে, পারবো তো? ব্যবসা করবো, ঠকে যাবো না তো? আমার তো 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকাটা শেষ হয়ে যাবে না তো? এই চিন্তা, একটাই চিন্তা কন্যাকে সারা জীবন বাধা দিতে থাকলো, যে পারবো তো, হবে তো। অন্য একজন কেউ একটা বললো, তুই ওটা করছিস, জানিস ওই পাড়ার অমুক ওই ব্যবসা করে ডুবেছে, ব্যাস কন্যা ফিনিশড। শুরু করবার আগেই কন্যা এত বেশি ভাবতে শুরু করলেন যে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু আলটিমেটলি সেই জায়গাটাতে পৌঁছতেই পারলেন না। তাই কন্যার দরকার একটু আত্মবিশ্বাস। আর যে আত্মবিশ্বাস কন্যার উপরে আসবে আত্মনির্ভরশীলতা এবং আত্মশক্তি বৃদ্ধির মাধ্যমে। তাই আমরা বারবার ঘুরে ফিরে সেই একই জায়গায় আসব, সেটা হলো আত্মশক্তি বৃদ্ধি এবং আত্ম উন্মোচন। নিজেকে আরেকটু জাগ্রত, নিজেকে আরেকটু উন্মোচিত করবার চেষ্টা করতে হবে। আমি কি? কন্যা ভীষণ ভীষণ পাওয়ারফুল একটা রাশি। কন্যা রাশি বা লগ্নের মানুষ, সেই তাকে যদি আমরা ভাবি তার মধ্যে কি নেই? ক্রিয়েটিভিটি, পরিশ্রম, প্রচেষ্টা, বুদ্ধি, হিসাব, ম্যানেজমেন্ট স্কিল সব আছে তার মধ্যে। কি নেই? অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটা তার দরকার, বা সঠিক আত্মবিশ্বাস সেটা তার নেই। এই আত্মশক্তি কিভাবে অর্জন করব? একটাই রাস্তা, সেটা হচ্ছে নিজের ভেতরের যে শক্তি তাকে জাগ্রত করা এবং আধ্যাত্মিকতা অনুসরণ করা। মেডিটেশন রেগুলার করতে হবে, বিভিন্ন রকম মেন্টাল স্কিল প্র্যাকটিস সেটা করবার চেষ্টা করতে হবে। বুঝতে হবে আমি কি পারি, মানুষের সঙ্গে মিশতে হবে, পরিবেশের সঙ্গে নিজেকে কানেক্ট করতে হবে। আর তখনই কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা 100% সাকসেসফুল হবে। চাকরি করবেন বাট শান্তি নেই চাকরিতে, লড়ে যাচ্ছি, সত্যিই মরে যাচ্ছি না, কিন্তু শান্তিতে যে লড়বো সেটা লড়তে পারছি না। স্বাধীনতা চাই, স্যাটিসফ্যাকশন চাই, আমার যে ক্রিয়েটিভিটি তার নারিশমেন্ট চাই, আমাকে মানুষ ভালো বলছে সেই প্রশংসা চাই। বসের জন্য নয়, নিজের জন্য কাজ করে বাঁচতে চাই। আর এটাই কন্যা, সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে। আজ আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় এই আলোচনাগুলো যারা শুনবেন তাদের পুরো আলোচনাটা শোনার পর জীবন বদলে ফেলা
খুব একটা চিন্তায় পড়তে হবে না জীবন বদলে ফেলা নিয়ে। খুব সহজেই তারা বদলে ফেলতে পারবে নিজেদের জীবন, যদি একটু মন দিয়ে বিষয়গুলো মেনে চলেন। আমরা আবারও পরবর্তী পর্বে ফিরে আসব অন্য কোনো রাশি নিয়ে এবং সেই রাশির আলোচনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।